কি এইখানে দেখতে পাচ্ছ, এই কাদা তো দেখতেই পাচ্ছ, এই দেখো। আর এই জলটা দেখো, জলটা দেখো কালি গুলিয়ে রেখেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি দেখো ভেতর থেকে ওই নোংরাটা বেরিয়েছে। এইবারে বাইরে থেকে দেখো, একটু তোমরা ভিডিওটা ভালো করে দেখো, কি বিশ্রী নোংরা দেখতে পাচ্ছ পুরো। আর এইখানে দেখো এই সাইডটা কেমন হয়েছে, বুঝতেই পারছো যে প্রচণ্ড আরে নোংরা হয়েছে। আমি আগে সিঁড়িটা সরিয়ে দিচ্ছি, কেন সিঁড়িটা থাকলে কাজ করতে পারা যাচ্ছে না। সিঁড়িটা নিয়ে এসেছিলো কিন্তু ওরকম হয়েছে। আমি ওই গামলিটার থেকে প্রচণ্ড কালো জল, তো ওই জলটা আমি অল্প অল্প করে ফেলে দিচ্ছি। আমি অত জলে পড়ে যদি যায় বাইচান্স, ওই জন্য ওই জলটা আমি ফেলে দিতে যাচ্ছি। এবার সিঁড়িটা সরিয়ে দিলাম আর তাঁবুটা বাইরে রেখে দিয়ে আসলাম। এবার দেখো আমি এখানে পরিষ্কার করতে আগে নোংরা জলটা টেনে ভেতর থেকে নোংরা চলে গেছে, তো এটা টেনে আগে পরিষ্কার করে দেবো, ফেলে দেবো জল, তারপরে ভালো জল দিয়ে ধুয়ে তারপরে মুছে দেবো। দেখো ভালো জল দিয়ে দিলাম, এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড আরে ধুলো ছিল। এইটা করতে করতে আজকে অনেকটা বেলা হয়ে যাবে আমার মনে হচ্ছে। খাওয়া দাওয়াটা প্রচণ্ড বেলা হয়ে যাবে, কিচ্ছু করার নাই। এখন দেখো আমি ভালো করে আগে মুছে নিই, ওই উপরের যে নোংরাটা প্রচণ্ড নোংরা ছিল সেটাও মুছে নিয়েছি। এবার দেখো বালতি ভরা জল দিয়ে পোছা লাগিয়ে নিচ্ছে। এখানে পরিষ্কার হয়ে গেল, কি নোংরা ছিল। এই এসিটা তো একটা কাজ তো সম্পূর্ণ হলো, যে এসিটা পরিষ্কার হয়ে গেলো। এটাই বাঁচা গো, না এসিটা কবে করব। এত গরম পড়ে গেছে, হট করে এসি না চালু করে ঘুমোতেই পারছি না। আর অনেক সময় মোবাইলে দেখেছি এসি সার্ভিসিং না করে চালানো ঠিক না, তা ভাবছি। দেখো দুপুরবেলা আমি বাসনটা মাজিনি, মানে খেয়ে দিয়ে উঠেছি, বাসনটা মাজিনি। এখন বাসনটা মেজে নিচে একটু বসেছিলাম, বসে একটু রেস্ট নিয়ে বাসন মাজতে চলে এসেছে। আর সকালবেলা ওই কাজটা ছিল না, অনেক কাজ ছিল বলে কমপ্লিট করতে পারিনি। আর এখন দেখো কমপ্লিট করে দিচ্ছি কাজটা। বাসনটা ভালো করে মেজে নিয়ে তারপরে কিচেনটা পরিষ্কার করে জামা কাপড় কাচা, পোছা লাগানো সবই বাকি। বাথরুম সব পরিষ্কার করা বাকি আছে, সবটাই করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবছি এখন এইটুকুই শেয়ার করছি। আর তারপরে স্নান করবো। আজকে স্নান করে নিই, সকালবেলা খেয়ে দিয়ে নিয়েছি। কেন বলো তো, এখন যদি স্নান করে নিই না তাহলে আর হবে না আমার, তা কাজটা হবে না। এবার ভাবছি কাজটা করে, একবারে গরম পড়েছে প্রচণ্ড, একটু বিকাল স্নান করলে ভালো লাগবে দেখো। আর এইটাই কি বলে আমাদের, এইটা আমার মনেই থাকে না, এইটাই জল ছিল না, ঘোড়া টাইপের, ওই ঘোড়াটায় জল ভরে নিয়েছে। এবার চলে এসেছি দেখো ঘর পরিষ্কার, পোছা লাগাতে। ঘরটা পরিষ্কার করার পর অন্য কাজ করব। দেখো সুন্দরভাবে ঘরটা পোছা লাগিয়ে দিচ্ছি। আর কি সব ঘরটা একবারেই পোছা লাগিয়ে দেব। তারপর আমি স্নান করব। এখনও জামা কাপড় কাচা আছে। তো দাদাভাই বকছিল যে তুমি রোজ এরকম কোনো স্নান করে না। বলছি গরমকাল তো, গরমকালে স্নান করতে যেতে ইচ্ছাই করে না, মানে মনে হয় কি রান্না বান্না সব কাজ করে তারপরে স্নান করব, এছাড়া ভালোই লাগে না। দেখো আমি তোমাদের বললাম না যে সব কাজ করে স্নান করব, তাই এখন কিন্তু বাসন মাজায় কমপ্লিট অনেকটা টাইম লাগছে। বাসন টাসন মেজে নেব, দুনিয়ার কাজ কি বলবো, কাজই শেষ হয় না আমাদের। আর কাজ কি করব, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। কাজ না করলে কি করে কি চলবে বলো। আর দেখো ব্যাজিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ব্যাজিংটা যদি ভালো করে পরিষ্কার না করে একদম হবে না। আর দেখো মুছিয়ে নিচ্ছি। আর সেদিন কী করেছি জানো তো, ব্যাজিংটার মধ্যে অ্যাসিড দিয়ে দিয়েছি। তোমরা কী বলবো তোমাদের, অ্যাসিডটা দিয়েছে আর কালো দাগ হয়েছে, পাইপটা জাম হয়ে গেছিলো তার জন্য। এবার দেখো আমি সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি। আর পাইপটা জাম হওয়ার কারণটা হলো চিকেন আর মাছ ধোয়াটা, কিন্তু বসে আর পাচ্ছি না। না ধুলে কি হবে, না ধুলে কমপ্লিট করতে মানে মাজার জন্য বসতেও পারি না। তার জন্য কি এটা ধুতেই হবে আমার, পরিষ্কার করে পরিচ্ছন্নত করে। বসে ধুতে গেলে আমার পা বা ব্যথা হবে আর উঠতে পারবো না। তার জন্য দাঁড়িয়ে পড়ে আর মাঝে মধ্যে কী করি, অ্যাসিডটা দিয়ে দিই। সুন্দরভাবে অ্যাসিডটা দিয়ে দিলে কী হয়, সেই বড় নোংরার বাবা দেখলে তোমাদের ঘৃণা লাগবে এরকম বেরোয়। সেইটা আবার আমি একটা কী বলে ওইটারে, কাঁচড়ার ফেলার ওইটাতে ফেলে দিয়ে আসি, কী করব। আর আমার যে বড় বিটা ছিল গার্ডার লাইনটা, সেটা তো পড়ে গেছে। আর এখন একটা ছোট্ট পাইপ পিছন থেকে লাগিয়ে দিয়েছে তোমার দাদাভাই, ওইটা দিয়ে করি। আর আমাদের মাছ মাংস অতিরিক্ত খাওয়া হয়, ওই জন্য ওরা বেশি জাম হয়ে যায়। মাংস কী বলো তো, মাংসটা বেশি খাই তো,
মাংসটা বেশি খেলে ওই নোংরাটা থাকে, ওই জন্য ভরে যায়। দেখো আজকে না ঘরার থেকে জলটাই মটকা বলে, এখানে মটকার জলটা ফুরিয়ে গেছিলো, তাই মটকাটা ভাবছি এখন ধুয়ে জলটা ভরে দিই। এখন জলটা ভরে দিচ্ছি। আর এখন এইটা না ঘোড়াটা একটা থালার পর না উঠলে যদি পড়ে নিচে ভেঙে যায়। আমার একটা ঘোড়া, দীপদার বউর ঘোড়াটা একসঙ্গে নিয়ে এসে বুদির ঘোড়াটা ভেঙে গেছে কী করে। আর আমার ঘোড়াটা আমি এখন যখন ঠান্ডার কাল ছিল তখন আমি নিচেই রেখে দিয়েছিলাম, জল ভরতাম না। আবার যখন গরমকাল চলে এসছে এখন মেজে ঘষে আবার জল ভরছে। এবার দেখো বাসনটা করবো, ঘরটা মুছবো। চলো ঘরটা মুছে নিই সুন্দরভাবে। দেখো অনেক বড় ঘর তো মুছতেই হবে, না কি করে হবে বলো, না ভালো লাগবে না ঘর না মুছলে। এবার ভাবছি ঘরটা মুছিয়ে দিই সুন্দরভাবে। আর আমার ছেলে শুয়ে আছে আর আমি ঘরটা মুছে দিচ্ছি। ঘরটা মুছার পরে জামা কাপড় আছে এখনও, কিন্তু বেলায় আছে রোদ্দুর, কি বলবো, প্রচণ্ড রোদ্দুরের তাপ। রোদ্দুর দেখে পাগল হয়ে যাবে তোমরা, বাইরে যাওয়া যায় না ওই জন্য। আর আমি দুপুরে ঘুমাই না, দুপুরে কাজ করে নিই। আর সকালে আমি অনেক বেলা অবধি ঘুমাই, আর দুপুরে বেলায় উঠে রান্না বান্না আরও আজকে অনেকটা আগে কাজ কমপ্লিট হয়ে যেত, সেটার জন্য একটু দেরি হয়ে গেল। একটা কাজ তো হয়েছে, কালকে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, আজকে একটু মুছে নিয়েছি। আজকে বাথরুম পরিষ্কার করবো, তোমাদের সঙ্গে সবটাই যদি শেয়ার করতে পারি করব। তারপরে স্নান করব, বিকালে স্নান করলে ফ্রেশ লাগে, আর কোনো কাজ থাকে না, শুধু চাটা বানানো হয়। চাটা চাটা খাই তোমার দাদা হয়, আর তারপরে দুটো বাসন থাকে একবারে মেজে নিই। বিকেল হলে ঘরটা ঝাড় দেওয়া থাকে, ঝাড় দিয়ে কাজ শেষ হয় না। বলে কি হাউস ওয়াইফদের কী কাজ করো, হাউস ওয়াইফদের প্রচুর কাজ, ঘর গোছাতে এই করতে ও করতে পরিষ্কার করতে, এটা করো ওটা করো করতে করতে কিন্তু টাইম পাস হয়। আমাদের কোনো বেতন নাই কিন্তু কাজে, আমরা যতই কাজ করি কোনো বেতন পাই না। তাও এদের মন মানে বেতন পাই না বলে আমাদের কেউ ভালোবাসে না। আমরা যে কাজ করতে যাই ওদের সবাই ভালোবাসে। দেখো এখন ঘরটা পোছা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জামা কাপড় কাচতে চলে এসেছি, আর ওই বালতিটা ধুয়ে দিলাম, কেন বালতিটার মধ্যে সেই নোংরা জলটা পড়েছিল, আর ঘরটা মুছে নিয়েছিলাম বাইরে তার জন্য। আর এখন দেখো জামা প্যান্টটা কাচতে চলে এসেছি। অল্প বেশি জামা প্যান্ট না, অল্প জামা প্যান্ট তবু কেচে দিচ্ছে। আর এত ফাঁস করে দিয়েছে কি বলবো, ভিডিওটা একদম শর্ট হয়ে গেছে, কোনো ব্যাপার নাই, তোমরা দেখে নিও একটু কষ্ট করে। আর এই নীল মানে প্যান্টটা জন্মের থেকে যখন থেকে এই যে প্যান্টটা নিয়েছে তখন থেকে কালার উঠছে, এখনও বন্ধ হয়নি। এই মনে শেষ অবধি কালার উঠেই যাবে। বাবা বিশ্রী প্যান্ট, আমার ভালো লাগেনি। দেখো এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো ধোয়া টোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আর অল্প একটু দুটো গামছা আছে, ব্যাস হয়ে গেলে কমপ্লিট হয়ে যায়। তারপরে স্নান করব। আর আমাদের জলও ফুরাই যাচ্ছে, আর ট্যাঙ্কিটা খালি হয়ে যাচ্ছে, আর গরম জল আগুনের মতন বেরোচ্ছে। আর এখন দেখো ওয়াশিং মেশিনে কী হয়েছিল, সকালবেলা এসি পরিষ্কার করেছে, ওয়াশিং মেশিনের এই বাথরুমটায় আমি বলেছি ওই বাথরুমে, তো এই বাথরুমে করেছে, আর পুরো জল টল দিয়ে খিচুড়ি বানিয়ে রেখেছে। তাই এখন আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেন বলো তো জং টং ধরে যায়। আর কভারটা আনাই হচ্ছে না, কভার যে কবে নিয়ে আসবো তার ঠিকানা নাই। কভারটা হয়ে গেলে আমি মানে ভালো হয়, ওয়াশিং মেশিনটা একটু ভালো থাকতো, কিন্তু যাওয়াই হচ্ছে না। 3-4 বার অনলাইন থেকে অর্ডার দিয়েছি, একদম ভালো আসছে না, সে খারাপ হচ্ছে না, এটা হচ্ছে ওটা, কোনো না কোনো প্রবলেম হচ্ছে। দেখো এবার চলে এসেছি, সেই এইগুলো মুঠিয়ে রেখেছিলাম যখন এসিটা পরিষ্কার করে। আর বিকাল হয়ে গেছে এখন, দেখো এখন আমি সুন্দরভাবে পেতে গুছিয়ে দিই। এতে না গোছালে হবে না গো, পেতে সুন্দর করে বারান্দাটা গুছিয়ে দিই। তারপরে বারান্দাটা করে ঝাড় দিয়ে নেবো, ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। আর এখন খাটগুলো পরিষ্কার করে দিই। বাইরে তো এখন বিকাল হয়ে গেছে, আমি একটা এইসব করে একটু বাইরে যাব, কি পাশের বাড়ি যে একটু গল্প টল্প করে আসবো, তারপরে অন্য কাজ সব কাজে কমপ্লিট হয়েছে, এই কাজটাই বাকি আছে। তাই বলছি এখন গুছিয়ে দিই, তারপরে কমপ্লিট হতে পারে। এইখানে তো আজকে ধুয়েছি, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর এখন ছাড়টা দিয়ে নিই। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব একই কথা। আর আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর তারা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, আর নিত্য নতুন ভিডিও দেখো।